আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই ফেলছেন। দেখেন আমার মিনি ময়নাটা কি সুন্দর চা খাচ্ছে, গরম চা। সে আমার সাথে সাথেই উঠে যায় ঘুম থেকে। এখন আমি তো ব্যাংকেই চলে যাব। আপনাদের ভাইয়া গত সপ্তাহে টাকা পাঠাইছে, এখন উঠাইতে যাব। কারণ এই যে ছুটির জন্য একটু টাকাটা উঠাইতে পারি নাই। তো আজকে রবিবার, আজকে আমি টাকাটা উঠায় নিয়ে আসবো, আর কিছু কেনাকাটা করব, আর মার্কেটও করব। আপনারা হয়তো বা দেখেছেন, ভিডিও শুরুতেই দেখাইছি আপনাদেরকে। তো চলেন, আমি এই যে রেডি হয়ে নিছি। আমি আর আমার মিনি বাচ্চাটা আমরা নাস্তা করছি, চা বিস্কিট দিয়ে নাস্তা করছি। ও আবার দুধও খায় না, দুধ দিলে দুধ খায় না, ওই চা বিস্কিট খাবে। ঠিক আছে, তো আমিও চা বিস্কিট খাওয়ার পরে ওরে একটু খাওয়ায় রাইখাই গেলে চিল্লাচিল্লি করে না, না হলে প্রচণ্ড চিল্লাচিল্লি করে। তো যাই হোক, হয়তো বা টেলিভিশন দিতে হবে, নাহলে মোবাইল দিতে হবে। এই তো আমি রেডি হয়ে গেলাম। তো এখন ব্যাংকের থেকে টাকা তুললাম, তুলে তারপরে এই এই দোকানে চলে আসছি। এটা একদমের দোকান। এই দোকান থেকে আমি 3 পিস নিই সবসময়। তো দুইটা দোকান, এটা হচ্ছে বাটিকের দোকান, আর একটা আছে গর্জিয়াস, ওই দোকানটা। তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে ভাইয়াটা আমাকে। তো আমি কোনটা নেব, তো আমাকে বলতেছে আপু আপনি ভিডিও করেন, আপনার ভিডিও তো আপনার ভিডিও দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, তো আপনি ভিডিও করেন সেটা বলতেছিল। তো যাই হোক, আর আমি তো ক্যামেরাম্যান সাথে নিয়েই যাই, যেহেতু আমার ছোট বোন যায়। আর আমাদের কেনাকাটাও শেষ, আর আমরা বাসায় চলে আসছি। কি কি কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে দেখাবো। আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমি আলু আর ডিম চুলায় বসাই দিলাম, কারণ ভাই মা তারা কিন্তু এখনও কিছুই খায় না। আমি সকালবেলা রেখে চলে গেছি, কারণ মাটা শরীর ভালো না, এই জন্য। তো আলু আর ডিম বসাই দিয়ে চলে আসছি। এই যে দেখেন ফুলগুলা, গত মাসে বলেছিলাম না যে আপনাদেরকে কিছু ফুল দেখাবো, এই ফুলটা নিয়ে আসছিলাম যে আমার ওয়াশিং মেশিনের ওখানে রাখার জন্য। 100 টাকা করে। দেখেন ফুলগুলো সুন্দর না? একটু কমেন্টে জানায়েন। 100 টাকা করে নিয়ে আসছি, 3টা ফুল 300 টাকা। এই যে দেখেন আমার মিনিটা খুবই দুষ্টামি করতেছে। ও ভাবছে যে কাঁচা ফুল, ও কামড়ায় মানে ছুটাই দিতে চাচ্ছে। দেখেন কি করে, দুষ্টামি করে, আর কিছুই করে না। কিন্তু দেখেন এই যে টানতাছে। আর এই যে দেখেন আমি সাজায় নিছি। আর এই যে হ্যাঙ্গারটা, এই হ্যাঙ্গারটা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, বলছিল যে রান্নাঘরে এটা দেওয়ার জন্য। আমি রান্নাঘরে দিই নাই, এটা এখানে বসাইছি। কেমন লাগে দেখেন, ভাল লাগে না বলেন এই জায়গাটা? তো যাই হোক, আর যে 3 পিসটা আনছি সেটা আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করতেছি। দেখেন গিয়েছিলাম কিন্তু 3 পিস আনতে, কোনোটাই ওরকমটা পছন্দ হয় না, তার জন্য এটা পছন্দ হয়েছে। আর একটা খয়েরি কালার, ওইটা অর্ডার দিয়ে আসছি, ওইটা সামনের মাসে নিয়ে আসবো, সামনের মাসেও নিয়ে যাব আপনাদেরকে। দেখেন 2250 টাকা করে এই 3 পিস। আসলে আমি কখনো মানে গস কাপড়ের 3 পিসগুলো পরতে পারি না, আর আমার হাজব্যান্ড সব সময় আমাকে কমপ্লিট ড্রেস পরতে পছন্দ করে, আর এইগুলাই উনি আমাকে দিবেন, বলবে যে তুমি একদম কমপ্লিট স্যুট ব্যবহার করবা, কোনো রেডিমেডগুলো না, কারণ সে আমাকে অনেকটাই ভালোবাসেন। দেখেন 3 পিসটা কেমন হয়েছে একটু জানাবেন। এর কথা হয়েছে অপেক্ষা নাই, নতুনটা সাথে সাথে আইনা পড়তে হবে। তো এটা পরে আমি আগামীকালকে ভিডিও আপলোড করব, আপনাদেরকে একটু দেখাই নেই, না দেখাইলে আমি পরেও শান্তি পাবো না। কারণ আমার একটা ফ্যামিলি আছে, আমি মনে করি ভালো মন্দ সব কিছু আপনাদেরকে একটু দেখাই। তারপরে আর কি আনছি দেখেন, কিছু থালা বাটিও নিয়ে আসছি। এই যে দেখেন ছোট ছোট একটু বাটি লাগে, এই ভর্তা বা পেস্ট যে কোনো জিনিস একটু লাগে, সবগুলো এক প্রাইস, এখানে কোনো দামাদামি করা যায় না, রেটগুলো দেওয়া। দেখেন এই বাটিগুলো 500 টাকা নিচে, কেমন হয়েছে একটু বলবেন, আমি দামটাও বলে দিলাম। এই 6টা বাটি 500 টাকা। দেখেন লাগে, ঘরে অনেক কিছুই লাগে, যেতে বড় সংসার টুকিটাকি যেটা আনি সেটাই লাগে, যেতে বাবার বাড়ি বলে কথা। দেখেন বাবার বাড়ি থাকা হতো না, যেতে হাজব্যান্ড প্রবাসী, এই জন্য থাকতে হয়, কারণ আমার হাজব্যান্ড চায় না যে আমার মন খারাপ থাকুক, এই জন্য। আর এদিক দিয়ে তো আমার আলুটা হয়েই গেছে, আলু আর ডিম। আগে খাবারের কিছু রেডি করে নিই। মার শরীরটা কিন্তু অতটা ভালো না, একটু হাত কেটে ফেলছে, তারপরে খুবই ঠান্ডা, এই জন্য মা কিছুই করে নাই। 2 ভাই তো সকালবেলা রুটি বিস্কিট খাইয়েছিলেন, এখনও রান্নার কিছুই করতে পারি নাই। আর এদিক দিয়ে দেখেন আসার সময় লেবু আর বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছিলাম।
এটা কিন্তু না দেখাইলেও পারতাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কারণ আপনারা আমার একটা ভালোবাসার মানুষ। আমি আপনাদেরকে অনেকটাই ভালোবাসি, কারণ খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। এগুলো দেখে কোনো মানুষ আপনাদেরকে ভালো না বেসে থাকতে পারবে না। আমি একদম কি বলবো। তো যাই হোক, আর এই যে ভাইদের রুমে আসছি, দুই ভাইয়ের দুইটা কম্বল। ওনারা ঘুম থেকে উঠে বলতেছে, আমি আসছি 1টা বাজে ভাইরা বলতেছে আপু খিদা লাগছে। তা আমি বললাম যে তাহলে কি করব। আর এই যে দেখেন 1টা বাজে দেখি যে ফেস ওয়াশ আর ব্রাশ অর্ডারের উপরে, ঘরটারে কি অগোছ করে রাখছে। ওরা ইচ্ছা করলে এই কম্বল দুইটা কি ভাঁজ করতে পারতো না, তাও করে না। এত কামচোর দেখেন। দুইটা মাত্র ঘুম থেকে উঠা এখন নাস্তার জন্য ডাইনিংয়ে বসে আছে। তা আমি এই ফাঁক দিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন তাওয়ালটা কোথায় রাখছে দেখছেন। হয়তো বা না বললে বিশ্বাস করতেন না, কারণ ছেলে মানুষের যে এরা যে কোনো কাজ করতে জানে না, এটা আমার ধারণার বাইরে। আর এই তো তখন আমি বললাম যে তোমাদেরকে পেয়ারা কাইটা দিই, এই 3টা পেয়ারা। তো বললাম যে 3টা পেয়ারা কাইটা দিই, পেয়ারা খাও। পরে বলতেছে যে না, আগে তুমি ডিম রান্না করো, আমি ডিম দিয়ে ভাত খাবো, ক্ষুধা লাগছে এটা বলতেছে। তো আমি তাড়াতাড়ি কি রান্না করব না করব জানি না। তো হালকা করে আমি ডিমটা একটু ভাজা নিছি, আর আলু দিয়ে ভাঙ্গা আমি আজকে ডিমের একটা রেসিপি তৈরি করব। একটুখানি হয়তো বা দেখেছেন আপনারা। আমি রসুন আর লবণ আগে দিয়ে রাখছি, এখন হলুদ আর মরিচটা দিয়ে নিলাম। তো সুন্দর করে আমি মশলা একটু কষায় নেব। আর এখানে লং এলাচ এটা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা কিন্তু দিয়ে দিছি। তো আমি সুন্দর করে কষায় নিচ্ছিলাম দেখেন। তো যাই হোক, আপনাদেরকে ওঠুক জায়গায় স্কিপ করে দিলাম, কারণ আমার হাজবেন্ড বিদেশ থেকে ফোন করেছিল এজন্য। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এই জায়গায়, আল্লাহ হাফেজ।